তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা একটা কেবলমাত্র একটা ইস্যু। আমরা স্পষ্টভাবে বলতে চাই এটা কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা যিনি দিল্লিতে আশ্রিত, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং ভারত সরকার সেই দায় নিচ্ছে না, সেটাকে অস্বীকার করছে। চিন্তা করে দেখুন যে ঢাকায় একটা ধরুন যে ঢাকার সেভেন সিস্টারের কোনো একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটা প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বলল যে এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে? পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে? এটা বিশ্বাস করবে না। ফলে দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। ফলে দিল্লি থেকে আওয়ামী লীগ যা কিছু বলছে, শেখ হাসিনা যা কিছু বলছে, এটা আমরা শেখ হাসিনার ভাষ্য হিসেবে নিলে এটা ভুল করা হবে। এটাকে নিতে হবে এটা দিল্লির ভাষ্য, এটা ভারতের ভাষ্য। ভারত এই বার্তাটা বাংলাদেশকে দিতে চাচ্ছে। ফলে ভারত তার কাজ করে যাবে, কিন্তু বাংলাদেশ কি করবে? আমরা কয়েকদিন আগে দেখলাম যে তারেক রহমানের সাথে, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার তিনি একটা সাক্ষাৎ করলেন এবং সেই সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি প্রেস ব্রিফিংয়ে বললেন যে ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ বিষয়ে এবং শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু ভারতীয় হাই কমিশনার যখন প্রেস ব্রিফিং করলেন